কষ্ট করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে যখন আমারই ছোট ভাই তার স্বপ্ন পূরণ করে, তো আজকের ভিডিওতে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিষয়ে আপনাদের সাথে টুকিটাকি একটা ছোট্টখাটো একটা স্বপ্নের কথা শেয়ার করব। আর এটা হচ্ছে আমার সেই ছোট ভাই, এখন হচ্ছে টাকা গুনতেছে। এখানেই কিন্তু সব টাকা না, আরও আছে। তো এই সবগুলো টাকা দিয়ে হচ্ছে আজকে ওর একটা শখ পূরণ করবে। তাই ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি, আর এটা যদি আমি আমার চ্যানেলে শেয়ার না করি বা স্মৃতি হিসেবে না রাখি, তাহলে আসলে ভালোই লাগবে না। তো চলেন দেখাই, আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে এটাই শেয়ার করব। আমার এই ছোট ভাই তার এই কষ্টের টাকাগুলো দিয়ে আসলে তার কী শখ পূরণ করে। হ্যাঁ চলেন তাহলে দেখাইতে থাকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে। আমার ভাইয়ের হচ্ছে অনেক, যখন ও আসলে বুঝতে শিখছে, ঠিক একটু বড় হয়ে গেছে, ঠিক তখন থেকে আসলে আমার এই ভাইটার শখ ছিল একটা বাইক বলেন বা ফুন্ডার বলেন, এগুলো হচ্ছে চালাবে, ওর একটা নিজের গাড়ি থাকবে। কিন্তু আমার আব্বা আম্মা ওকে কোনো সময় আসলে দিতে রাজি হইতো না, কারণ এগুলো আসলে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, যে এই বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক হয়। এগুলো দেখলে আমার আব্বা আম্মা কখনোই রাজি হইতো না। ছোটবেলা ওর অনেক আবদার পূরণ করছে, আর আমরা তো দুইটা বোনের পরে একটা ভাই, আমাদেরও অনেক আদরের এই ভাইটা। তো আমার এই ভাইটা হচ্ছে তার জমানো কিছু টাকা দিয়ে আজকে হচ্ছে ওর গাড়ি কিনতে যাচ্ছে। তো গাড়ি কিনতে যাবে আর সাথে আমাকে নিয়ে যাচ্ছে, কারণ আমার আম্মা আসলে যেতে পারবে না। আর আমার ছেলে মেয়ে রাইখা ভাবলাম এই সুন্দর মুহূর্তটাকে ভিডিও করে রাখার জন্য ওর সাথে আমি চলে যাচ্ছি। তো গাড়িটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি। আপনারা অনেকে আবার বলতে পারেন যে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবে, সেটা আবার ভিডিও করার কি আছে। আপনারা আসলে এই ছোট ছোট যেই শখগুলো পূরণ করার যে একটা ভালো মুহূর্ত, যে ভালো যে একটা আনন্দ, কি যে একটা আনন্দ, সেটা আসলে আপনারা বুঝবেন না। যেদিন আসলে আমার ভাই আসলে গাড়ি কিনতে যাচ্ছিল, মানে আমি সাথে ছিলাম, ওই দিন আসলে ওর মুখের দিকে আমি তাকাইতেই পারতেছিলাম না। ওর পুরো চোখে মুখে শুধু আনন্দ, খুশি। আর আজকে গাড়ি কিনতে যাবে। প্রত্যেকটা ছেলে মানুষের আসলে এইরকমই একটা শখ থাকে যে সে গাড়ি কিনবে। তো আমরা যাচ্ছিলাম আমার ছোট মামার যে শ্বশুর বাড়ি ওইখানে। তো আমাদের গ্রাম থেকে ওই গ্রাম বেশি দূর না, তাই রিক্সা করেই যাচ্ছি। আর বাইকটা যে কিনবে ওইটা হচ্ছে আমার ছোট মামার সোম মন্দির কাছ থেকে এই বাইকটা নিবে। তো পুরো দাম না, সেকেন্ড হ্যান্ড হিসাবে যতটুকু দাম আসে ঠিক ততটুকু দিয়েই আসলে ও কিনে নিচ্ছে গাড়িটা। আর গাড়িটা মোটামুটি ভালোই। তো দেখতে থাকেন আমাদের পুরো ভিডিওটি, গাড়িটা কেমন সবটাই দেখাবো। আর ওর মুখের দিকে তাকায় দেখেন, মানে ওর মুখে শুধু আনন্দ, খুশি খুশি। ও কখন যাবে ওর গাড়িটা নিবে। তো যাওয়ার সময় কিন্তু আমি আমার ভাইয়ের বাইকে করে আসলে যাব। সে আনন্দ মুহূর্তটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব, ওর খুশিটা। নিজের জমানো কষ্টের টাকা দিয়ে যখন কোনো শখ পূরণ করবেন, দেখবেন ওইটা অটোমেটিকলি অনেক 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 ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে আসছি। আর সাথেই ছিল আমার মামা, মানে আমার মামার সম্বন্ধী, মানে আমারও মামা। তো মামার হাতে টাকাগুলো তুলে দিলাম। আর এই ছিল আমার ভাইয়ের গাড়িটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাড়িটা আমার ভাইয়ের কাছেও অনেক ভালো লাগছে, আর আমার কাছে তো ভালো লাগছে। বাইক সম্পর্কে তেমন কোনো কিছু আমি আসলে বুঝি না, এগুলো ছেলে মানুষরাই ভালো বুঝে। তো গাড়ির যে নাম ছিল হিরো। তো আরেকটা নামও আছে, ওইটা আসলে আমার শিওর মনে নাই। তো আসলে গাড়িতে উঠে বসে পড়ছে। আমার মামা আমাদেরকে আমার মামির যে বাবার বাড়ি ওইখানে যেতে বলছিল, সাথেই ছিল মামিদের বাড়ি। তো আমরা আসলে যাই নাই, কারণ ইয়ামিন, তানহা ওদেরকে বাসায় রেখে আসছি, তাই ভাবলাম চলে যাই। তো গাড়ির উপরে উঠে বসছি, এই প্রথম হচ্ছে আমার ভাই আমাকে ওর গাড়িতে, মানে ফার্স্ট টাইমে আমি বসলাম সবার আগে। তো বাড়ি থেকে হচ্ছে আম্মা ফোন করছে গাড়িটা ঠিক মতো পাইছি কিনা সেগুলো জিজ্ঞেস করতেছিল। তো গাড়ি তো পাইলাম, এখন হচ্ছে গাড়িতে উঠছে। আর আমার ভাই তো সারা রাস্তা আমাকে এরকমভাবে চালায় নিয়ে গেছে যে ভয়ে আমি একদম অর্ধেক হয়ে গেছি। ফার্স্ট টাইম বাইকে উঠছি, এর আগে কখনো উঠা হয় নাই। ভাইয়ের ভাইকেই হচ্ছে ফার্স্ট টাইম উঠলাম, তাই আপনাদের সাথেও একটু করে শেয়ার করলাম। এতদিনে যেটা বুঝলাম, মানে ছেলে মানুষরা হচ্ছে বাইক বা গাড়ি এইসব এইসবের প্রতি অনেক লোভ থাকে, মানে অনেক স্বপ্ন থাকে। এগুলো হচ্ছে তাদের একটা থাকবে। তবে আমার হাজব্যান্ডের তেমন গাড়ির প্রতি কোনো নেশা নাই, কিন্তু আমার ছেলে তো আসলে গাড়ি বলতেই অজ্ঞান। ও আসলে যেখানে গাড়ি দেখবে গাড়ি থেকে নামতেই চায় না। ভাবতেছিলাম যে বাসায় যাওয়ার পরে ও এই গাড়ি দেখে কি করবে। আমার আব্বার গাড়ি তো আসলে উঠলে নামতেই চায় না, এরকম একটা অবস্থা। সকাল বিকাল যখনই যাক না কোনো বাহিরে, আমার আব্বার যে গাড়ি ওইটার ভিতরে ওকে বসাইবই। তো যাইতে যাইতে হচ্ছে ভাইটাকে বলতাছিলাম যে গাড়ি কিনলি বোনকে কি খাওয়াবি, এটা সেটা অনেক কিছু বলতেছিলাম, ট্রিট দেওয়া লাগবে। তো আমার ভাইও বলতেছে ঠিক আছে, একদিন আমাদেরকে নাকি নিয়ে খাওয়াবে।
তো সেগুলো হচ্ছে শেয়ার করবো নি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভাইয়ের একটা ছোট্ট শখ পূরণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। তো অলরেডি আমরা একদম বাড়ির কাছাকাছি চলে আসছি, বাসায় যাব, বাড়ির সবাই হচ্ছে ওর গাড়িটা দেখবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। অবশ্যই দোয়া করবেন যেন ও যেন সবসময় সুস্থ সবল থাকে, কারণ এই বাইক আসলে আমরা অনেক ভয় পাই, কারণ ইদানিং অনেক বাইক অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। সবাই দোয়া করবেন ও যেন গাড়িটা নিয়ে সুন্দর মতো চালাইতে পারে। যাই হোক, অলরেডি বাসায় চলে আসছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এটাই ছিল গাড়ির ফাইনাল যে লুক এটা।